আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি সরকারের একজন উপদেষ্টা, যিনি ছাত্র উপদেষ্টা হিসাবে পরিচিত, ডক্টর ইউনূস, যাকে যুক্তরাষ্ট্রে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে সারা দুনিয়ার কাছে পরিচিত করে দিয়েছিলেন, সেই মাহফুজ আলমের একটা স্ট্যাটাস নিয়ে কথা বলবো। উনি এই স্ট্যাটাসটা ফেসবুকে, ওনার ভেরিফাইড ফেসবুকে দিয়েছেন এবং সেই স্ট্যাটাসটার উনি নাম দিয়েছেন, শিরোনাম করেছেন কৈফিয়ত কিংবা বাস্তবতা। আমি যখন এটা পড়ছি তার ঠিক 5 ঘন্টা আগে স্ট্যাটাসটা দেওয়া হয়েছে এবং এই স্ট্যাটাসটায় এ পর্যন্ত রিয়াকশন পড়েছে 16,000, 63টা কমেন্টস পড়েছে এবং 1,500 লোক এই স্ট্যাটাসটাকে শেয়ার করেছে। তার মানে এটা এখন অনেকের হাতে পৌঁছে গেছে, অনেকে দেখেছেন এবং এই ধরনের মানে আপনার কমেন্ট করেনি, শেয়ার করেনি অথবা কোনো ধরনের রিয়াকশন দেয়নি, এরকম লোকের সংখ্যা এই সবগুলির কয়েক গুণ হবে। যেমন আমি নিজে এখানে কোনো রিয়াক্ট করিনি, কোনো কমেন্ট করিনি, কোথাও শেয়ারও করিনি। আমার মতো এরকম অনেক লোক আছে। তার মানে এটা অনেক দূর পর্যন্ত গিয়েছে। আমি এটা নিয়ে আলোচনা করছি কেন? আমার কাছে মনে হয়েছে এই স্ট্যাটাসটা, প্রথমত বলে নিই বটম লাইনটা, স্ট্যাটাসটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। মানে ওনার যে উপলব্ধিটা, সেই উপলব্ধিটাকে আমি সম্মান জানাচ্ছি। আমার মনে হচ্ছে এই উপলব্ধিটা যদি ওনার আরও আগে হতো তাহলে হয়তো অনেক কিছু হতো। কিন্তু মানবিক যে সীমাবদ্ধতা, মানবিক যে লোভ লালসা, সেটার কারণে এটা হয়নি। আমি জানি এই লোভ লালসা শব্দটা ওনার পছন্দ হবে না, উনি বলবেন যে না, এটা ঠিক না, বাট আমি এটাই মনে করি ব্যক্তিগত কিছু লোভ লালসার কারণে পুরো আন্দোলনটা ব্যর্থ হয়েছে। এবং এই ব্যক্তিগত লোভ লালসার মধ্যে এই স্টুডেন্টদেরকে ঢুকিয়ে দিয়েছে, যাদেরকে নিয়ে উনি এই স্ট্যাটাসে হতাশা ব্যক্ত করেছেন, সেই লোকগুলো খুবই সুকৌশলে এই ছেলেগুলো, এই স্টুডেন্টরা বয়সজনিত অনভিজ্ঞতার কারণে সেটা বুঝতেও পারেনি। এবং মাহফুজ সাহেবের এই স্টেটমেন্টে, এই যে স্ট্যাটাসে, এখানে ওই 2-1টা জায়গায় ওই ভুলগুলো উনি এখনও করে যাচ্ছেন। আমি স্ট্যাটাসটা পড়ব, আমি প্রায় পুরো অংশই পড়ব,
পরে আমি ফাঁকে ফাঁকে আমার কমেন্টগুলো করব, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। উনি শুরুটা করেছেন এভাবে: ক্ষমতার ভার কেন্দ্র অনেকগুলো, ফলে কাজের দায় সরকারের, কিন্তু কাজ করে ক্ষমতার অন্যান্য ভার কেন্দ্র। জোড়াতালি দিয়ে গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত। একদমই সত্য কথা। আমার প্রশ্ন হলো যে উনি বলেছেন যে ওনার এই কথাটুকুর মধ্যে কিন্তু ওনার কৈফিয়ত এবং বাস্তবতা দুটোই আছে, দুটোই এখানে আছে।